আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল বললাম, শুভ সকাল বললাম, কিন্তু এখনও ঠিক করে সকাল হয়নি জানেন। এখনও অন্ধকার অন্ধকার। তা আমি অন্ধকারেই উঠে পড়েছি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আপনাদেরকে দেখাই, দাঁড়ান। সকাল হয়েছে কি হয়নি। এই দেখুন, সকাল হয়েছে, দেখুন তো। এখনও সকাল হয়নি, আমি অ্যালার্ম দিয়েছিলাম, দিয়ে আমি উঠে পড়েছি। কারণ আজকে আমার হাজব্যান্ডের, আমার প্রিয় মানুষের বার্থডে। আর সে তো সারা জীবন আমাদের জন্য খেটেই যায় সব সময়। এটা করো, ওটা করো, তোমরা নাও, আমি নেব না, তোমরা নিলেই হবে, অনেক কিছু বলে। আজকে তো তার জন্মদিন, আমারও তো উচিত কিছু তাকে মানে স্পেশাল করে খাওয়ানোর। হয়তো আমি কিছু দামি গিফট দিতে পারবো না, কারণ আমি কোনো রকমের কোনো কাজ করি না, কোনো রকমের কোনো আয় উপার্জন করি না, কিন্তু তার পয়সাতেই তাকে বানিয়ে তো খাওয়াতে পারবো, বলুন। তা সেই জন্যই সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি, কোমর বেঁধে একদম। কারণ আজকে আমার অনেক কাজ, আজকে আমাকে সারাদিন অনেক কাজ করতে হবে, একদম টায়ার্ড হলে চলবে না। ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি। তা কারি পাতা তুলে নিয়ে চলে এলাম। আর এইদিকে আমি বানিয়ে নেবো সকালবেলায় ওর ব্রেকফাস্টে। আজকে আমি ওকে দেবো ধোসা, সাম্বার, চাটনি, আলুর চোখা, অনেক কিছু। তা সেই জন্যে আমি এত সকাল সকাল উঠেছি। আবার টিফিনটাও প্যাক করতে হবে ওর। তা অনেক কাজ আমার। তা সাম্বার বানিয়ে নেবো, ওই জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম সর্ষে ফোড়ন দিলাম, আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার কটা টমেটো দিয়ে দিলাম, একটাই টমেটো কেটেছিলাম। সেই টমেটোটা ভালো করে মানে একদম পেস্টের মতো করে নিতে হবে। আর একটুখানি লবণ দিয়ে দেবো, তাহলে দারুণ সুন্দর করে ওটা গলে যাবে। আর কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটা তো মাস্ট, ওটা তো দিতেই হবে সাম্বারে, নাহলে ভালো লাগবে না, ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। তা ও জানে না, ও এখন ঘুমাচ্ছে, আমি উঠেই কাজে লেগে পড়েছি। ও উঠেই বলবে যে এত কেন, কিসের জন্য করেছো? করতে হবে না বলুন? যে আমাদের জন্য যে সারা জীবন খাটছে, যে দিন রাত এক করে কষ্ট করছে। হয়তো কষ্ট কাজ মানে কি মাঠে ঘাটে খাটতে যায় না, কিন্তু যেই কাজটাই করে সেটাতে তো কষ্ট আছে, কোনো কাজ তো আরামের নয়। তা আমি সব কিছু দিয়ে দিয়েছি, তার ডালটাও দিয়ে দিলাম, ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিতে বেশি কিছু ছিল না, লাউ ছিল আর আলু আর বেগুন, ব্যাস এই কটাই ছিল। ওগুলো ভালো করে গলিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমচুর পাউডার, কারণ আমার কাছে তো তেঁতুল নেই। এবার বাড়ি গেলে মানে বলেছি মাকে তেঁতুল নিয়ে আসবো, নাহলে এই আমচুর পাউডার থেকে তেঁতুলের টেস্টটা আলাদা, বলুন। তা একটু সাম্বার মশলাও দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য, কারণ এটাতে সেই সাম্বার ফ্লেভারটা আসবে, নাহলে সাম্বার ফ্লেভারটা তো এমনিতে আসবে না। আর ওটা হয়ে গেছে সাম্বারটা। আর এইদিকে আমি বাদাম, নারকেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে নেবো। এখানে বানায় আমার ভালো লাগে খুব, তো ওই জন্য আমি ভাবলাম বানাই। তা ওটা হয়ে গেছে আজারে নিয়ে, এইদিকে আমি এবার আলুর চোখাটা বানিয়ে নেবো। আজকে অনেক কিছু করতে হবে। আর আলুর চোখাটা আজকে জানেন, গ্যাসটা আবার একটা ব্যাপার বলি শুনুন। গ্যাসটা জানেন শেষের দিকে একদম হেলাচ্ছি, দেখছি ও বাবা কি মানে একদম উঠে যাচ্ছে, হাতে তুলে নিচ্ছি হালকা ফুলকা। আমি বলছি যা বাবা, আজকে তো অনেক কিছু করার আছে, আজকেও যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলেই আমি গেলাম। আজকে গ্যাস শেষ হলে হবে না, কারণ গ্যাস শেষ হলে কখন গ্যাস দিয়ে যাবে না দিয়ে যাবে, এগুলো তো মানে প্রচুর টেনশন। প্রথমে আমি সকাল থেকে আল্লাহ 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 করছি, তা শেষ পর্যন্ত গ্যাসটা শেষ হয়নি। আর এদিকে আমি আলুটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটুখানি হলুদ দেবো, বাস আর কিচ্ছু দেবো না। এই আলু চোখাটা এরকম করেই হয়, কোনো কিছু লাগে না, শুধু সর্ষে ফোড়ন দিলাম, আর কারি পাতা দিতে হবে, লঙ্কা, পেঁয়াজ, আর আলুটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে ব্যাস সুন্দর করে হয়ে যায়। দেখুন এই হলুদ হলুদ কালারই থাকে, আমি দেখেছি, মানে আমাদের চপ টপ করলে যেরকম অনেক রকমের দেয় সেরকম নয়। আর এদিকে বাদামের চাটনিটা করে নেবো, সেই জন্য বাদামগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এখানে তো শিলনোড়া নেই যে বেটে নেবো, বেটে নিলে আরও খেতে টেস্টি হয়, কিন্তু আর এই নারকেলগুলোও দিয়ে দিলাম। নারকেলগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, নাহলে মিক্সিতে তো ভালো করে পেস্ট হবে না। আর পেস্ট হয়ে গেছে, তারপরে এবার এটাকে তেলে একটা তড়কা দিতে হয়, সেটা আমি দেখাতে ভুলে গেছি জানেন। তা তেলের মধ্যে দিয়েছিলাম একটুখানি সর্ষে আর একটুখানি কারি পাতা, ব্যাস সেটা দিয়ে ধোসাটা বানিয়ে নেবো। ব্যাটারটা সুন্দর করে সকাল পর্যন্ত দেখলাম ভালো হয়ে গেছে, একদম দারুণ সুন্দর হয়ে গেছে, দারুণ। দেখুন আমার তো ধোসার তাওয়া নেই, তা আমি এই যে রুটি সেকার তাওয়ার যে রুটি করি সেটাতেই মানে
চাপাতি বানিয়ে দিই তেল দিয়ে, তাই সেই তেল দিয়ে চাপাতি বানিয়ে ওটাকে ধুইনি, যাতে তেল তেল থাকলে আরামসে উঠে চলে আসবে। আর যদি ধোসার তাওয়া হয় তাতে তো তেল তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই, ওটাকে পানি ছেটা দিলে ওগুলো মোটা হয়, ননস্টিকের হয়, এগুলো তো পাতলা বলুন। কিন্তু কি করব, খেতে বানাবো সেটাতে কাজ চালানোর মতো হলেই হলো। হয়তো দোকানের মতো আমার ধোসাটা দেখতে হয়নি, কিন্তু টেস্ট অপূর্ব হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে দারুণ টেস্টি হবে। আমার হাজব্যান্ড তো খেয়ে বললো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি বলছি দোকানের মতো হয়েছে? বলছে দোকানের থেকেও ভালো হয়েছে। দোকানের তো কী বানায়, তুমি যা বানিয়েছো দারুণ বানিয়েছো। ব্যাস আমি ধন্য হয়ে গেছি, আমার সার্থক আমি, কারণ যার জন্য বানিয়েছি সে তো বলেছে ভালো। আর এদিকে আমার শাশুড়ি মা ফোন করেছে ওর বার্থডে বলে, তো ওই জন্যই ও ফোনে কথা বলছে। আমাদেরকে রোজ সকালবেলায় শাশুড়ি মা ফোন করে, শ্বশুর শাশুড়ি মা। আর এইদিকে আমার ছেলে ওর পাপাকে বাই বাই করে দিল। তারপরে দেখুন সকাল থেকে উঠে যে আমি কাজ করেছি তার নমুনাটা দেখুন, কত কি নোংরা হয়েছে দেখুন। থালাবাটি এগুলো সব তাড়াতাড়ি চটপট করে ধুয়ে নিতে হবে। আর ওদেরকে আমি ধোসা দিয়েছিলাম, পাশের রুমে যারা থাকে, ওই জন্য আমাদেরকে এই পুরিগুলো ওরা দিয়েছে রিটার্ন। আর সব কিছু কাজ টাজ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আরিয়ান। এদিকে আরিয়ান যেতে যেতে আমাকে দেখাচ্ছে, দেখো মা কত কাঁঠাল, কত কাঁঠাল। হ্যাঁ সত্যি অনেক কাঁঠাল ধরেছে। আর রোদ আছে অনেকটাই, আরিয়ানকে টুপি পরিয়ে দিয়েছি আর মাথায় ওড়নাটাও আমি দিয়ে নিয়েছি। কিন্তু কি করব, রোদ থাক আর যাই থাক আমাকে তো যেতে হবে। আর এখান থেকে কোনো গাড়িও পাওয়া যায় না, অল্প মানে দূরত্ব বেশি নয় বলে গাড়িটা হয়তো পাওয়া যায় না, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাই। আর নিজেদের বাইক টাইক থাকলে সেটা আলাদা ব্যাপার বলুন। আর ওগুলো তো আমাদের কাছে নেই এখন, বাস্তব মানে যেগুলো আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হয়। চিকেন নিয়ে নিলাম, এই লেগ পিসটা রেখে দিয়েছি তান্দুরি বানাবো বলে। আর চিকেনটা নিয়ে এবার সবজির দোকানে চলে এলাম। এখানে আমি একটু পুদিনা পাতা নেবো আর একটু ধনে পাতা নেবো, ব্যাস আর কিছু নেবো না। আর যা রোদ, আরিয়ান প্রচণ্ড জ্বালাতন করছিল, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, তাও বললাম চ আইসক্রিমের দোকানে। এই সামনে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে আইসক্রিম মিষ্টি যা দরকার আছে সব নিয়ে নেবো, তাহলে এক জায়গাতেই কাজ মিটে যাবে, বারবার এদিকে ওদিকে যেতে হবে না। তা ওই যে মিষ্টি নিয়ে নিয়েছি। আর কোন মিষ্টিটা নিয়েছি বলুন তো, ওই যে চ্যাপটা যে সাদা পাড়া মেলিয়ে রাখা আছে না, ওটা নিয়েছি, খেতে খুব ভালো লাগে। আর ওটা কত কেজি জানেন, এখানে 500 টাকা কেজি। 100 গ্রাম নিয়েছি 50 টাকা, তাহলে 500 টাকা কেজি না বলুন। তা এই যে হয়ে গেছে আরিয়ানের আইসক্রিম টাইসক্রিম নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি। ধনে পাতা, পুদিনা পাতা, দুধ, গুঁড়ো দুধ, দই, মিষ্টি, আর এইদিকে আছে চিকেনটা। আর চিকেনটা দুটো চিকচিকিতে নিয়েছি, একটাতে নিলে না রক্ত রক্ত বেরিয়ে ব্যাগগুলো ভর্তি হয়ে যায়। আর আরিয়ানের জন্য আমি বোতলে করে পানি নিয়ে যাই, ওই জন্য। আর এইদিকে এটা হচ্ছে তান্দুরি মানে টিক্কা বিরিয়ানি, এটা হচ্ছে তান্দুরি চিকেন, আর ওই জন্য লেগ পিসটা বড় করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন কষা, 3 ধরনের। আর এই চিকেনটার পয়সা, যেটা চিকেনটার টাকাটা আমার বোন পাঠিয়েছে তার দুলাভাইকে চিকেন বিরিয়ানি বা যা হোক চিকেন এনে যে কিছু বার্থডেতে স্পেশাল করে বানিয়ে খাওয়ানোর। এটা আমি নিইনি, এটা আমার বোন তার দুলাভাইয়ের জন্য দিয়েছে, টাকাটা পাঠিয়ে দিয়েছে। এখন তো যখন তখন টাকা পাঠানো হয়, তা পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি টিক্কা বিরিয়ানিটার জন্য। সমস্ত রকমের মশলা দিয়েছি, দই দিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতার এইদিকে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে বেশ সুন্দর করে মেখে নিলাম। ব্যাস এটাকে আমি মেখে প্রায় 4-5 ঘন্টা রেখে দেবো। আর এইদিকে তারপরে আমি বানিয়ে নিচ্ছি যে চিকেন তান্দুরিটা বানাবো। একদম ওটাকে চিড়ে চিড়ে কেটে নিয়েছি যাতে মশলাটা সুন্দর করে ঢুকে যায়। আদা রসুন, ধনে, জিরে, লঙ্কা, ফুড কালার আর দই, তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর এটা তান্দুরি চিকেন যে দোকানে পাওয়া যায় কিনতে মশলাটা, ওটা নিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। ব্যাস কি সুন্দর কালার হয়ে গেছে না। আবার এটাকেও রেখে দেবো 4-5 ঘন্টা। আর এটা হচ্ছে চিকেন কষাটার জন্য, এটা কিছুক্ষণ পরেই কষে নেবো। তা যেরকম ঘরোয়া মশলা দিই, সঙ্গে দইটা একটু অ্যাড করেছি, ব্যাস এটা দিয়ে সুন্দর করে এবার মেখে রেখে দেবো কিছুক্ষণ, ওই আধ ঘন্টার মতো। আধ ঘন্টার মধ্যে আমি এখানে এবার মানে পায়েসটা করে নেবো। পায়েসটার জন্য আমি এটা মোষের দুধ নিয়ে এসেছিলাম 500, আর মোষের দুধটা প্রচুর গাঢ় হয়। আর আমি একদম অল্প চাল নিয়েছি, একদম একটুখানি, কারণ খাবো তো দুজন, এক গাদা চাল দিয়ে শুধু শুধু টেস্ট হবে না। আর অত বানিয়ে কী লাভ বলুন তো, শুধু শুধু ওটাকে টাটকা খাওয়াই ভালো, বাসি খেয়ে কী হবে। আমার শ্বশুরমশাই আবার বাসি খেলে প্রচণ্ড রাগ করে, কিন্তু কী করবো, ফেলে দিয়ে বলবে ফেলে দেবে, না ফেলে দেওয়া কি যায় বলুন। তাই নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা হচ্ছে এই যাদের বাড়িতে ভাড়া থাকি সেখানে পড়েছিল বাইরে দিয়ে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর আরিয়ানের পাপা ওটাকে ছাড়িয়ে দিয়েছিলো, আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম।
আর সেটাই একটু সাম্বার বানিয়েছি আর একটু এটা। তা আমি ওই দুধটা চালটা দিয়ে একটুখানি ফুটিয়ে রেখে দিলাম আর এদিকে চিকেনটা করে নিচ্ছি। বাপরে বাপ, এত কি ভয়েস দেওয়া যায়? বলতে বলতে পুরো হাঁপিয়ে যাচ্ছে, কী করব বলুন। আপনারা প্লিজ প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছেলে নিয়ে অনেক ভিডিও বানাতে খুব কষ্ট হয় জানেন, কিন্তু তবুও বানাই একটা কারণটা আপনাদেরকে পরে শেয়ার করব। পরে আপনাদেরকে একদিন জানাবো কেন করি, কিসের জন্য করি, ইউটিউবে কেন আমি এসেছি। আমার এত সময় নেই যে ইউটিউব করব বা এত, কিন্তু কি করব, আমার কোনো কারণ আছে, কোনো স্পেশাল একটা কারণ, সেটার জন্য এসেছি। আপনাদেরকে একদিন পরে শেয়ার করব সেটা। আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো। তাই চালটা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, একটু বসিয়ে রেখে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। সমস্ত রকমের যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি, নারকেল কুড়ে, সেগুলো সব দিয়ে দেবো। যেমন নারকেল কুচি, আর এদিকে হচ্ছে আমন্ড, কাজু আর খেজুর, আর কিশমিশটা দিলাম না, কারণ এখন দিলে কিশমিশটাতে একটু টক হয়, যদি দুধটা কেটে যায় আমার না খুব ভয় লাগে জানেন। তো ওই জন্য আমি দিলাম না, ওটা শেষে দিয়ে দেবো, তাহলে দুধটা কাটার কোনো চান্স থাকবে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, পিছু পিছু আমার ছেলে চলে এসেছে আমার সঙ্গে বকতে। তা এই একটু গুঁড়ো দুধটাকেও আমি ওটাকে পানি দিয়ে গুলে নিয়েছি, দিয়ে সেটাও দিয়ে দিলাম। ফ্লেভার মানে গুঁড়ো দুধটা দিলে সুন্দর গাঢ় হয় আর খেতে খুব টেস্টি হয়, খুব 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 টেস্টি হয়। তা আর চিকেনটাও আমার এদিকে বেশ কষানো কষানো হয়ে গেছে দেখুন, একদম হালকা আছে, আমি পানি দিইনি, পানি ছাড়া শুধু ওই চিকেনটা দিয়ে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা দিয়েই কষা হচ্ছে। আর একদম কষা কষা করবো সেই জন্য পানি টানি দিইনি। আর এইদিকে ক্ষীরটাতে চিনি দিয়ে দিলাম, কারণ ক্ষীরটাতে এখনও পর্যন্ত কোনো মিষ্টি দিইনি, আর শেষেই মিষ্টিটা দিতে হয়, নাহলে চালটা তো আর গলবে না বলুন। তা আমি এটাই শিখেছি, এটাই জানি মায়ের কাছ থেকে, আর এইভাবেই বানাই। খেতেও খুব টেস্টি হয়। আর বানানো হয়ে গেছে, একদম গাঢ় গাঢ়, খুব সুন্দর হয়েছিল খেতে। আর খাওয়ার পরে মানে এই হওয়ার পরে আমি কিশমিশগুলো দিয়েছিলাম, কারণ ভয় লাগছে যদি কেটে যায় দুধটা। আর এইদিকে দেখুন চিকেনটা একদম কষা কষা, একদম মানে গ্রেভি মাখা মাখা কষা কষা, বেশি ঝোল টোল কিছু করিনি। আর বিকালে আমি বিরিয়ানি, তন্দুরি এসব বানাবো, সেই জন্য আমি পেঁয়াজটাকে ছিলে রেখে দিচ্ছি, পেঁয়াজ আর এগুলোকে সব পরিষ্কার করে রেখে দেবো। তো পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি, আর এদিকে আরিয়ানকে ভাত খাইয়ে নিচ্ছি। তা আজকে সমস্ত ভিডিওটা দিতে পারলাম না, কালকে দেবো। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। খুদা হাফেজ।